শীত প্রধান অঞ্চলের লিলিয়াম ফুল এখন দেশে বাণিজ্যিক সম্ভাবনার আশা জাগাচ্ছে। বাংলাদেশের মাটি লিলিয়াম ফুল চাষের উপযোগী। বিদেশের চেয়ে দেশের মাটিতে অর্ধেক সময়ে লিলিয়াম ফুটেছে। দৃষ্টিনন্দন এই ফুল দেখে তরুণ উদ্যোক্তারা লিলিয়াম চাষে আগ্রহী হচ্ছেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের উদ্যোক্তা ফয়সাল আহমেদ জানান, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শীত প্রধান দেশের লিলিয়াম ফুল সম্পর্কে তিনি জানতে পারেন। এরপর বীজ সংগ্রহ করতে তিনি লাল তীর নামে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। লিলিয়াম ফুল আপনারা জানেন যে অতি উচ্চ এটার মূল্য। এটা ঢাকাতে আমরা গুলশান বনানীতে যদি যেয়ে থাকি সেখানে দেখব যে এক একটা ফুলের স্টিক বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। তো সেটা আমাদের এই দক্ষিণ অঞ্চলের মতো ক্লাইমেট চেঞ্জের যে এলাকা সেখানে এটা উৎপাদন হচ্ছে, এটা আমাদের অঞ্চলের কৃষিতে ডেভেলপ করবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। দর্শনার্থী ও লিলিয়াম ফুল চাষে আগ্রহীরা জানান, বিদেশি লিলিয়াম ফুল দেখে তারা মুগ্ধ। ফুলে যেমন সুঘ্রাণ তেমনি দেখতে অনেক আকর্ষণীয়। আমি গোপালগঞ্জ থেকে আসছি এটা লিলিয়াম ফুলের চাষ দেখার জন্য। তো এসে দেখলাম, তো আমাকে অনেক মোটামুটি ভালো লাগছে যে আমি নিজেও চাষ করবো এটা। এবং এই মধুমতি অ্যাগ্রো নার্সারি এটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছে যে সুন্দর একটা ফুল তারা উৎপাদন করছে। তো ভবিষ্যতে আমিও করার প্ল্যান করতেছি আর কি। লালদের সিড লিমিটেডের খুলনা বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ জুনুর রহমান জানান, নেদারল্যান্ডস থেকে তারা লিলিয়াম ফুল বাল্ব আমদানি করেন। এরপর পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষের জন্য দেশের বিভিন্ন জেলায় 15 জন উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে বাল্ব বিতরণ করেন। যে এই ফুলটা সারা বাংলাদেশে চাষের মাধ্যমে সংগ্রহ করে ঢাকার বাজারে এবং দেশের বাইরে কিভাবে এটি বিক্রি করা যায় সেই জন্য একটি স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতেছে, আলোচনা চলছে যেন এই ফুলটি সরবরাহ করতে পারি কৃষকের মাছ থেকে নিয়ে এবং কৃষক যেন অর্থনীতির একটি স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফারজানা নাসরিন খান জানান, এই ফুল নিয়ে দেশে প্রথম তিনি কাজ শুরু করেন। এক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা যদি এই লিলিয়াম ফুলটিকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণ করতে চাই তাহলে কিন্তু এর কন্দ উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষক ভাইরা যদি এই কন্দ থেকে কন্দ উৎপাদন করতে পারেন এবং কন্দ সংরক্ষণের যে প্রযুক্তি সেটাও কাজে লাগাতে পারেন, তবে আমি আশা করি তা এই ফুলটি বাণিজ্যিকভাবে চাষ করে আমাদের ফুল চাষিরা অত্যন্ত লাভবান হতে পারবে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, বিদেশের চেয়ে অর্ধেক সময়ে 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় লিলিয়াম ফুল ফুটছে। চাষিদের প্রশিক্ষণের দরকার এবং কিছু উদ্যোক্তাদের যদি এর ভালো প্রশিক্ষণ দেওয়া যায় এবং সরকারি কিছু পৃষ্ঠপোষকতা বিশেষ করে পলিনেট শেড হাউস একটা তৈরি করতে যে খরচ, সেই খরচটা যদি সরকার বহন করে তাহলে আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা এগিয়ে আসবে এবং এই ফুল চাষে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। প্রায় 1% জমির উপরে 1 ফুট দূরত্বের মধ্যে সারিবদ্ধভাবে লিলিয়াম রোপণ করা হয়েছে। পলিনেট হাউসের মধ্যে প্রায় 2.5 ফুট উচ্চতার গাছে গাছে ফুটে আছে লাল রঙের লিলিয়াম ফুল। অপূর্ব সৌন্দর্য আর চোখ রাঙানো রংমাখা ফুলে 6টি পাপড়ি শোভা পাচ্ছে। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।